আজকের গল্প স্পন্সর রাজ, লেখক শেখর বসু। প্রায় আঁতকে উঠে অমর বলল, আপনি এ কি বলছেন সেন্টুদা? আমার বাবার শ্রাদ্ধ, তার জন্য স্পন্সর পাওয়া যাবে? সেন্টুদার ভালো নাম প্রসাদচন্দ্র পাল, কিন্তু উনি বিখ্যাত প্রসাদ সি পল নামে। ওর কনসালটেন্সি ফার্ম ফুলে ফেঁপে উঠেছে খুব অল্প দিনের মধ্যে। স্নেহভাজন অমরের বিস্ময় উপভোগ করার পরে মৃদু হেসে বললেন, কেন পাওয়া যাবে না? এটা হলো স্পন্সর রাজ। কোম্পানিগুলো টাকার বান্ডিল নিয়ে বসে আছে, তোমাকে গিয়ে শুধু আইডিয়াগুলো খাওয়াতে হবে। এই যে ধরো, এত ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, টাকা ঢালছে কারা? টাকা ঢালছে কোল্ড ড্রিঙ্কসওয়ালারা, সিগারেটওয়ালারা। গোটা মাঠে ওদের কোম্পানি আর প্রোডাক্টের হোর্ডিং আর ফেস্টুন। মাঠের ওপর প্লেয়ারদের জার্সিতেও ওদের বিজ্ঞাপন। খেলা স্পন্সর করতে গিয়ে কোটি কোটি টাকা খরচা করছে, কিন্তু ফায়দা তুলছে দ্বিগুণ। করছে কিনা বলো? অমরের গলা এখন একদম মিনমিনে। তা করছে, কিন্তু তার সঙ্গে এর কোনো তফাৎ নেই। কোম্পানিগুলো এখন স্পন্সর করার জন্য উপলক্ষ খুঁজে বেড়াচ্ছে। বাজারে কত পোশাক আর প্রসাধনের কোম্পানি আছে, তাদের অনেকে বিউটি কন্টেস্ট স্পন্সর করে। দেশের কাঁচা প্রতিভাকে সম্মান জানাবার জন্য স্পন্সররা মুখিয়ে আছে। এই যে পুজোর সময় সেরা প্রতিমা, সেরা ডেকোরেটরদের পুরস্কার দেওয়া হয়, তার পেছনেও তো স্পন্সর। এবার চেষ্টা করে গলায় সামান্য জোর এনে অমর বলল, ওগুলো তো অন্য ধরনের ব্যাপার। আমারটা তো একেবারেই ব্যক্তিগত। ব্যক্তিগতকে পাবলিক করতে কতক্ষণ? মানে? কনসালট্যান্ট প্রসাদ সি পলের মুখে রহস্য ঘনিয়ে তোলার হাসি। বিয়েটাকে কি বলবে তুমি? ব্যক্তিগত ব্যাপার তো। কিন্তু আমি দুটো বিয়েতে স্পন্সর জুটিয়ে দিয়েছি। একটা রিসেপশনে পাত্রপক্ষের, আর একটা রিসেপশনে পাত্রীপক্ষের একটা পয়সাও খরচ হয়নি, অথচ খাওয়া দাওয়ার এলাহি ব্যবস্থা। খেয়েছেও অসংখ্য লোক। অমরের চোখে মুখে এবার কৌতূহলের চিহ্ন ফুটে উঠল। কী রকম? স্পন্সরকে আইডিয়া খাওয়ালাম, বললাম নেমন্তন্ন বাড়িতে প্রচুর বিখ্যাত লোক আসবে, এদের একটু তোয়াজ করতে পারলে আখেরে আপনার লাভ। তাছাড়া বিজ্ঞাপনও হবে ভালো রকম। রহস্য অমরের কাছে রহস্যই থেকে গেল। বিয়েবাড়ির লোকজনকে অত খরচাপত্তর করে খাইয়ে স্পন্সরের কি লাভ? তাছাড়া নিমন্ত্রিতরা জানবে কি করে যে খাওয়ানো দাওয়ানোর পেছনে স্পন্সর আছে? অমরের সেন্টুদার এবার সুতোর জট খোলার ভঙ্গিতে বললেন, সেই আইডিয়াটাই তো আমার, তবে হেজিপেজি জায়গায় রিসেপশন পার্টি দিলে চলবে না। আমার রিসেপশন ছিল ক্যাথিড্রাল চার্চের পাশে প্যারিস হলে, অন্যটা ম্যান্ডেভিলা গার্ডেন্সের একটা বিখ্যাত হাউসে। দুটো জায়গাতেই চমৎকার দুটো লন আছে। ওই লনে অনেকগুলো পেল্লাই ছাতা পড়েছিল, ছাতার নিচে বসার জায়গা, গোটা দুয়ে কফি আর কোল্ড ড্রিঙ্কসের কাউন্টার, বুফে ডিনারের ভেজ আর নন ভেজ সাজানো দুটো জায়গা। ওদিকে আবার পার্টিতে ঢোকার মুখে ফুল দিয়ে সাজানো চমৎকার গেট, গেটের ওপরে লেখা অমুক ওয়েডস অমুক। কি কিছু মাথায় ঢুকলো? দুদিকে মাথা নাড়ালো অমর। সেন্টুদা এবার সুতোর শেষ জট খোলার ভঙ্গিতে বললেন, ফুলে সাজানো গেটের একটা থামে লেখা রয়েছে গেট ডিজাইনড বাই। স্পন্সরের নাম লনের প্রতিটি ছাতার গায়ে, হট ড্রিঙ্কস ও কোল্ড ড্রিঙ্কস কাউন্টারে, আর বুফে ডিনারের জন্য সাজানো জায়গা দুটোর মাথায়। স্পন্সরের কি সাংঘাতিক বিজ্ঞাপন ভেবে দেখো। বিয়ের ওই রিসেপশনের পরে একই কায়দায় দুটো জন্মদিনের পার্টিতেও আমি স্পন্সর ধরেছিলাম। আবার মিহি হয়ে গিয়েছিল অমরের গলার স্বর। কিন্তু সেন্টুদা, এটা তো শ্রাদ্ধের ব্যাপার। তা হোক না। কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে, তিনটে শব্দই তো চমৎকার পাশাপাশি বসে। তা আমি যদি বিয়ে আর জন্মদিনে স্পন্সর ধরতে পারি, মৃত্যুতেই বা পারবো না কেন? তোমার কেসটাকে আমি আমার এলেমের পরীক্ষা হিসেবে নিচ্ছি। একটা জুতো কোম্পানির মালিকের সঙ্গে আমার অল্প স্বল্প যোগাযোগ হয়েছে হালে। দেখি তোমার ব্যাপারটায় ওকে স্পন্সর হিসেবে পাওয়া যায় কিনা। একটু বুঝি সিঁটিয়ে গিয়েছিল অমর। জুতো কোম্পানির স্পন্সরশিপ নিয়ে বাবার শ্রাদ্ধ? মানে ব্যাপারটা কি ঠিক? সেন্টুদার ভেতর থেকে এবার একটা পাক্কা প্রফেশনাল কনসালট্যান্ট বেরিয়ে এলো। ব্যবসা ইজ ব্যবসা।
নিজের ব্যবসা সেটা বড় কথা নয়, দেখতে হবে সেই ব্যবসা করে কোম্পানি দাঁড়িয়েছে কিনা। যদি দাঁড়ায় তাহলে যে কোনো বিষয়েই স্পন্সর হওয়া তাকে মানিয়ে যায় দিব্যি। ব্যবসার কোনো জাত নেই। অমর টের পেল ওর কথায় আঘাত পেয়েছে হিতৈষী মানুষটি। একটু থতমত খেয়ে গিয়ে বলল, আমি যদি উল্টোপাল্টা কিছু বলে থাকি আমার কথায় কিছু মনে করবেন না প্লিজ। আসলে আমার মাথার ঠিক নেই। বাবা পরিণত বয়সে মারা গিয়েছেন, রোগে ভুগছিলেন বেশ কিছুদিন ধরে। সেদিক থেকে দেখতে গেলে চলে গিয়ে উনি হয়তো শান্তিই পেয়েছেন, কিন্তু আমাদের গোষ্ঠীটা জানেন তো বিশাল। পূর্বপুরুষরা একসময় পয়সাওয়ালা বনেদি পরিবার ছিল, সেই তালপুকুরে এখন আর ঘটি ডোবে না। কিন্তু শ্রাদ্ধের কাজ নমনম করে সারতে গেলেও যে টাকা পয়সার দরকার, আপনি আমাদের বাড়ির খবর সবই জানেন, সে সঙ্গতি আমার নেই। আত্মীয় পরিজনদের মধ্যে কাছাকাছি যারা আছেন তাদের বলতে গেলেই তো সংখ্যাটা বিরাট হয়ে যাবে। মা বেঁচে না থাকলে এই নিয়ে এত দুশ্চিন্তা আমি করতাম না। সেন্টুদা অমরকে সত্যিই খুব ভালোবাসেন। হাত তুলে ওকে থামিয়ে দিয়ে বললেন, এসব জানি বলেই তো তোমার ব্যাপারটা নিয়ে আমি এত ভাবছি। অল্প স্বল্প টাকার ব্যাপার হলে আমি নিজেই তোমাকে কিছুটা সাহায্য করতে পারতাম, কিন্তু তোমাদের পরিবারের যা বহর, অল্প মানেও তো অনেকখানি। সেই জন্যই আমি একজন স্পন্সরের কথা ভাবছি। ঠিক আছে, তুমি পরশুদিন সকাল 8টা নাগাদ একবার এসো তো আমাদের বাড়িতে। সেন্টুদা একটু ব্যস্ত হয়ে টেলিফোন টেনে নিতেই অমর এখন তাহলে আসি বলে বেরিয়ে পড়েছিল ওর চেম্বার থেকে। পরশুদিন সকাল 8টার একটু আগেই সেন্টুদার বাড়িতে পৌঁছে গিয়েছিল অমর। শীতের সকাল, কিন্তু ওই সাত সকালেই সেন্টুদার স্নান হয়ে গেছে। নিখুঁতভাবে কামানো গালে আফটারশেভ লোশনের সুগন্ধ, ওই গন্ধ ঘরের মধ্যে ঘোরাফেরা করছিল। সেন্টার টেবিলের ওপর আজকের সকালের 3-4টে ইংরেজি বাংলা খবরের কাগজ। চা খাচ্ছিলেন সেন্টুদা। আপ্যায়ন করে বললেন, এসো অমর, বসো। অমরের পরনে কোড়া কাপড়, খালি গায়ের ওপর চাদর জড়ানো। কম্বল কাটা আসন সোফার ওপর বিছিয়ে বসলো, মাথায় রুক্ষ চুল, গালে খোঁচা খোঁচা দাড়ি। বেশ ম্লান দেখাচ্ছিল ওকে। ওর দিকে কয়েক মুহূর্তে তাকিয়ে থাকার পরে সেন্টুদা জিজ্ঞেস করলেন, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, ঠিকই আছে। ঠিক রাখো, এই সময় একটু বেশি সাবধানে থাকা দরকার। ভালো কথা, তোমার বাবার শ্রাদ্ধের আর কদিন বাকি? 5 দিন। এই 5টা দিনকে কিভাবে কাজে লাগানো যায় সেই হিসেবই বোধহয় সেন্টুদার মাথায় ঘুরছিল। অল্প কিছুক্ষণ চুপ করে থাকার পরে নিচু গলায় অমর জিজ্ঞেস করলো, আপনি গিয়েছিলেন ওই স্পন্সরের কাছে? হ্যাঁ, আসলে মালিকরা 2 ভাই। বড় ভাই একটু প্রাচীনপন্থী। আমি ছোটজনকে ধরবো বলে গিয়েছিলাম, কিন্তু পড়ে গেলাম একেবারে বড়র মুখোমুখি। জিজ্ঞেস করলো কি ব্যাপার। আমি চেপে যেতে পারতাম, কিন্তু চাপলাম না এই কারণে যে পরে জানতে পারলে ভাববে দেখো আমাকে এড়িয়ে ছোটর সঙ্গে কথা বলছে। আসলে মালিকদের মধ্যে নানা রকমের ইগো কাজ করে তো, তা আমি বললাম তোমার কথাটা। বললেন, হ্যাঁ, তবে যা আশঙ্কা করেছিলাম তাই হলো। গোড়া লোক তো। বলল, না না, কারো বাপের ছেড়াদ্দ আমার পক্ষে স্পন্সর করা সম্ভব নয়। রীতিমতো আহত দেখাচ্ছিল অমরকে। আমি আপনাকে সেদিনই বলেছিলাম। হাই ডিগ্রি প্রফেশনাল প্রসাদ সি পলের 2 চোয়ালে মৃদু কাঁপুনি ধরেছিল। একটু কেটে কেটে উনি বললেন, কথাটা যে ছেড়াদ্দ নয়, শ্রাদ্ধ। শুধু তাই নয়, এই শ্রাদ্ধ শব্দটার আবার বেশ কয়েকটা ভালো ভালো প্রতিশব্দ আছে, কিন্তু তখন আমার একটাও মনে পড়েনি। পড়লে হয়তো বলতাম। একটু হেঁ হেঁ করে বললাম, আপনি এখন ব্যস্ত আছেন, পরে আসবো একদিন। অমরকে একটু অভিমানী দেখাচ্ছিল। আপনি আর কিছুই বললেন না? প্রসন্ন হাসি হেসে সেন্টুদা বললেন, না, আমাদের লাইনের নীতিই হলো মালিকদের কখনো তর্কে না হারানো। তর্কে হারালে কি হবে? মালিক মনে মনে তোমার ওপর খচে যাবে। তার মানে কোম্পানির কোনো কাজ তুমি আর পাচ্ছ না। এখন বলো, তোমার কাছে কোনটা বড়, তর্কে জেতা না কাজ পাওয়া? কালকেই একটা ককটেল পার্টিতে ছোট মালিককে পাবো আমি, ওখানেই ওকে আইডিয়াটা খাওয়াবো। কি আইডিয়া মানে ঠিক কি বলবেন? আউটলাইনটা তৈরি হয়ে গিয়েছে, তবে মেটেরিয়াল পাওয়া দরকার। এক পণ্ডিতকে ফিট করে দিয়েছে এই ব্যাপারে। বলেছি শ্রাদ্ধের কিছু ভালো ইতিহাস দিন, আর শ্রাদ্ধকে গ্লোরিফাই করা হয়েছে এমন 2-একটা মোক্ষম উদাহরণ জোগাড় করুন। তারপর আমি ব্যাপারটাকে আমার মতো করে সাজিয়ে নেব। অমর, তুমি পরশুদিন আর একবার এসো তো, বাড়িতেই ঠিক এই সময় আমি একটু ফ্রি থাকি। সেন্টুদার কথাটা শেষ হতেই শুকনো মুখে উঠে দাঁড়িয়েছিল অমর। অমরের সময় জ্ঞান নিখুঁত। পরশুদিন ঠিক সময়েই এসে হাজির হয়েছিল ওর সেন্টুদার বাড়িতে।
ওকে দেখেই উচ্ছ্বসিত হয়ে সেন্টুদার ডান হাতের বুড়ো আঙুল শূন্যে তুলে বললেন, ডান। জুতো কোম্পানির ছোট মালিককে ধরে তোমার বাবার শ্রাদ্ধের স্পন্সর বানিয়ে নিয়েছি। এবার তুমি দু হাতে খরচ করতে পারো, কিন্তু একটা পয়সাও তোমার পকেট থেকে যাবে না। অমরের ম্লান চোখ মুখ চকচকে হয়ে উঠেছিল। কি করে করলেন এটা? মুচকি হেসে সেন্টুদা বললেন, সে অনেক ব্যাপার, পরে জানতে পারবে। আসলে নানাজনকে নানা ব্যাপারে স্পন্সর ধরে দেওয়াটাই আমার পেশা। তোমাকে এখন যা করতে হবে বলে দিচ্ছি। অবশ্য তোমার পাশাপাশি প্রতিটি ব্যাপারেই আমি থাকব। চৌরাস্তার পাশে নতুন যে মন্দিরটা হয়েছে তার পাশেই বাংলো ধাঁচের মস্ত বাগানওয়ালা যে বাড়িটা আছে, তোমার বাবার শ্রাদ্ধের কাজে ওই বাড়িটাই আমরা ভাড়া নেব। চমকে উঠে অমর বলল, কি বলছেন আপনি? ওই বাড়িটার তো অনেক ভাড়া। সেন্টুদা হেসে উঠে বললেন, বলেছি না প্রাণ ভরে খরচা করো, কিন্তু একটা পয়সাও গ্যাঁট থেকে দিতে হবে না তোমাকে। সব খরচ স্পন্সরের। খরচপত্র বরং কম হলে স্পন্সর চটে যায়। যাকে ও নিয়ে তোমাকে দুর্ভাবনা করতে হবে না। বিল বাড়াবার ব্যাপারে তোমার পাশে তো আমি আছি। আচ্ছা, তোমার বাবা একটা সংস্কৃত শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন না? না, অল্প বয়সে একটা টোলে পড়িয়েছিলেন, তাও খুব অল্প দিন। তারপর তো উনি পাটের দালালিতে চলে এসেছিলেন। যাকে শেষের পরিচয়টা কাউকে বলার দরকার নেই। তোমার বাবার এক্সপোজারটা আমি একটু অন্যভাবে দেব। উনি ছিলেন সংস্কৃত ভাষার মহাপণ্ডিত, ন্যায় শাস্ত্রবেত্তা, নৈষ্ঠিক ব্রাহ্মণ। আমাদের প্রাচীন যাগযজ্ঞ, ধর্মকর্ম, ঐতিহ্য, পরম্পরা ইত্যাদি এই সমাজে নতুন করে নিয়ে আসার ব্যাপারে তার ভূমিকা ছিল ভগীরথের মতো। অমর অবাক হয়ে বলল, আপনি তো অনেক কঠিন কঠিন শব্দ জানেন সেন্টুদা। স্পন্সর ধরার জন্য সব দুদিন আগে শিখেছি। বলছিলাম না, এক পণ্ডিতকে ফিট করেছি রেফারেন্স জোগাড় দেওয়ার জন্য। শ্রাদ্ধ মানে যা তা শ্রাদ্ধ নয়, রীতিমতো দান সাগর। প্রচুর দান ধ্যান করতে হবে। শ্রাদ্ধের কাজ করার জন্য নামকরা পুরোহিতদের ডাকা হচ্ছে। সংস্কৃত স্তোত্র পড়া হবে পুরো এক বেলা। এই শ্রাদ্ধের মূল উদ্দেশ্য হ্যান্ডমেড পেপারে ছেপে নিমন্ত্রিতদের মধ্যে বিলি করা হবে। মোদ্দা কথা এটা জেনে রাখো, কারো বাপের শ্রাদ্ধে আমি ছাড়া আর কেউ স্পন্সর ধরতে পারেনি আজ পর্যন্ত। এটা কিন্তু ইতিহাস হয়ে রইল। শ্রাদ্ধের দিন মুন্ডিত মস্তক অমরের অবাক ভাব কিছুতেই আর কাটছিল না। সেন্টুদা যা বলেছিল এ তো তার চেয়েও বহুগুণ বেশি। একেবারে রাজবাড়ির শ্রাদ্ধ। যজ্ঞের ধোঁয়া, সংস্কৃত মন্ত্র আর ফুলের গন্ধ মিলে মিশে একাকার হয়ে গিয়েছিল। কারুকার্য করা সাদা কাপড়ের প্যান্ডেলে সাদা ফুলের মালা আর স্তবকের ছড়াছড়ি। দানসাগরের বিশাল আয়োজন। কিছু ব্রাহ্মণ দান সামগ্রীর পাশে ঝাঁক বেঁধে ঘুরঘুর করছিল। মহাপণ্ডিতের শ্রাদ্ধ বাসরে শ্রদ্ধা জানাতে এসেছিলেন পুলিশের কয়েকজন বড় কর্তা, সরকারি আমলা আর একজন মন্ত্রী। এরা এলেই যে কোনো অনুষ্ঠানের গুরুত্ব এক লাফে অনেকখানি বেড়ে যায়। এসব দেখে কেমন যেন ঘোর লেগে যাচ্ছিল অমরের। ফুলের মালা দিয়ে ঢাকা বাবার ছবির দিকে তাকিয়ে ভাবছিল, ইস, মানুষটা যদি একবারের জন্য এসব দেখার সুযোগ পেত। নিমন্ত্রিতদের সংখ্যা ছিল বিরাট। ধরতে গেলে সবাই এসেছিলেন। সেন্টুদা দুটি ফুটফুটে মেয়েকে দাঁড় করিয়ে দিয়েছিলেন গেটে। ওদের কাজ ছিল প্রত্যেক নিমন্ত্রিতদের হাতে সুদৃশ্য হ্যান্ডমেড পেপারে ছাপানো শ্রদ্ধাঞ্জলি আর একটি সাদা গোলাপ তুলে দেওয়া। শ্রদ্ধাঞ্জলির ওপর দিয়ে গীতার একটি শ্লোক, মাঝখানে অমরের বাবা অঘোরনাথ সান্যালের মুখের স্কেচ, নিচে জন্মসাল আর মৃত্যুসাল, তার নিচে গুটি কয়েক লাইন বড় বড় হরফে লেখা আছে, মহাকবি বলেছেন আমাদের দেশে পিতৃশ্রাদ্ধ প্রকাশ্য সভায় অনুষ্ঠিত হয়, তেমনি লোকহিতৈষী কোনো মহান ব্যক্তির মৃত্যুতে প্রকাশ্য সভায় শোক জ্ঞাপন করা একটি সামাজিক কর্তব্য। আমরা পিতৃপ্রতিম পণ্ডিত অঘোরনাথের শ্রাদ্ধ বাসরের আয়োজন করে এবং এই সভায় আমাদের সংস্থার পক্ষ থেকে শোক জ্ঞাপন করে একটি সামাজিক কর্তব্য পালন করেছি মাত্র। ইতি বিনীত নিউ এজ পাদুকালয় প্রাইভেট লিমিটেড। পরদিন রোববার। সেন্টুদার ছুটি, কোথাও বেরুবার তাড়া নেই। ওর চোখ মুখের সব জায়গায় সাফল্যের আভা। চায়ের কাপে ছোট্ট একটা চুমুক দিয়ে সামনে বসে থাকা অমরের দিকে তাকিয়ে বললেন, তাহলে অমর, তোমার বাবার শ্রাদ্ধ শান্তির কাজ খুব ভালোভাবেই মিটল, কি বলো? অমর কৃতজ্ঞ মানুষের গলায় বলল, শ্রাদ্ধের কাজ এই রকম বিরাটভাবে হবে এ আমরা কল্পনাও করতে পারিনি।
সকাল হতে না হতেই তাই ছুটে এসেছি আপনার কাছে। আপনাকে কি বলে যে কৃতজ্ঞতা জানাবো? কৃতজ্ঞতা জানাবার কোনো দরকার নেই। পার্টিকে স্পন্সর ধরে দেওয়া আমার পেশা, এই করে দুটো পয়সা আসে আমার পকেটে। কিন্তু শ্রাদ্ধের স্পন্সর ধরতে পারবো কি না তা নিয়ে আমার নিজেরই সংশয় ছিল। যাক, উতরে গিয়েছি ভালোই ভালোই। খবরটা খবরের কাগজেও বেরিয়েছে, দেখেছেন? কেন দেখব না? খবর ছাপানোর পেছনে তো আমি। জুতো কোম্পানির ছোট মালিক রাজি হব হব করেও হচ্ছিল না, তখন এই চালটাই দিয়েছিলাম। বলেছিলাম, বিচিত্র আর উদ্ভট খবরের দিকে মিডিয়ার খুব ঝোঁক আছে। খবরটা যাতে টিভি আর খবরের কাগজ কভার করে সেটা আমি দেখব। ব্যাস, স্টোভ গিলল ছোট মালিক। টিভি ছবি তুলে নিয়ে গেছে, তবে হার্ড নিউজ তো নয়, পরে দেখাবে একদিন। অমর এবার আমতা আমতা করে বলল, দৈনিক প্রভাত সূর্য রিপোর্টের শেষের দিকে লিখেছে, শ্রাদ্ধানুষ্ঠান শেষ হওয়ার পরে নিউ এজ পাদুকালয়ের পক্ষ থেকে পণ্ডিত অঘোরনাথের শোক সন্তপ্ত পরিবারবর্গের ব্যবহারের জন্য 10 জোড়া এক্সপোর্ট কোয়ালিটির জুতো উপহার দেওয়া হয়েছে। কিন্তু আমি তো আপনার কাছ থেকে মাত্র 1 জোড়া পেয়েছি। অমরের কথা শেষ হতে না হতেই গলা ছেড়ে হেসে উঠেছিলেন সেন্টুদা। তারপর কোনো মতে সেই হাসি থামিয়ে বললেন, এই না হলে খবরের কাগজ? আসল ব্যাপারটা ধরতে পারোনি বুঝি? বিব্রত হয়ে দুদিকে মাথা নাড়িয়েছিল অমর। ওর অজ্ঞতাকে সস্নেহে মেনে নিয়ে গলা একটু নামিয়ে সেন্টুদা বললেন, ছাপা হওয়ার কথা 1, হয়েছে 10। ছাপার ভুল। পৃথিবীর কোনো খবরের কাগজই এই ছাপার ভুল এড়াতে পারে না। একে বলে ছাপাখানার ভূত। তবে তোমাকে একটা কথা বলে রাখছি অমর, এই লাইনে যদি শেষ পর্যন্ত থাকি, একদিন ভূতের বাপের শ্রাদ্ধেরও ব্যবস্থা করব। সেন্টুদার কথায় ম্লান মুখে হেসেছিল অমর। ধন্যবাদ।